জেলের স্ত্রী তার কন্যাকে মাগরিব আসরের মধ্যবর্তী সময় বিকাল বেলায় কন্যার মাথার মধ্যে চিরুনি বানায়া দিচ্ছে। এমন সময় জেলের স্ত্রী ডাক দেয়া বলে, কন্যারি, দেশের বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবি, বিবাহের জন্য 4টে গুণের শর্ত লাগাইছি। তোমার মধ্যে 3টে গুণ আছে, কিন্তু একটা গুণ নাই, সেটা হলো তোমার তো বংশ খুব একটা ভালো না। জেলের কন্যা ডাক দিয়ে বলল, মা গো, বড় আশা, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বিবাহ করি, তার বিবি হয়ে তার খিদমত করে করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে জেলের স্ত্রী কন্যার গালের মধ্যে মৃদু আঘাত করলেন আর ডেকে বললেন, কন্যারি, তোমার জেলের বংশ, তুমি দরিদ্র ঘরের সন্তান, আল্লাহর পয়গম্বরকে বিবাহ করার স্বপ্ন দেখারও তোমার অধিকার নাই। এবার কন্যা ডাক দেয়া বলে, মা গো, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে বানাইছে, ওই আল্লাহ আমি জেলের কন্যাকেও বানাইছি। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সুলাইমান নবীকে দরিদ্র বানাইতে পারি, আমার আল্লাহ ইচ্ছা করলে আমি জেলের কন্যার সঙ্গে সুলাইমান নবীর বিবাহ দিতে পারেন। বলেন তো, ইজ্জত দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। হিরো থেকে আল্লাহ জিরো বানাইতে পারেন, আবার জিরো থেকে হিরো বানাইতেও পারেন। আমার ভাইরা, এবার জেলের কন্যা ডেকে বলে, মা, আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ ওই পয়গম্বর সুলাইমান নবীর বউ হওয়ার আগ পর্যন্ত যেন আমি জেলের কন্যার মৃত্যু না হয়, সুলাইমান পয়গম্বরের বিবি না হওয়া পর্যন্ত আল্লাহ মালাকুল মউত পাঠাইও না। আমার বন্ধুগণ, এই কথা বলার পর জেলের কন্যা একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন যে, আল্লাহর পয়গম্বর, আপনি বিবাহ করতে চাইছেন, 4টে গুণের কথা উল্লেখ করছেন, সব কয়টা গুণ আমার আছে, কিন্তু